আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 9 ফ্র্যাকশন চ্যাপ্টারের এক্সারসাইজে 104 নম্বর পেজ থেকে যে এক্সারসাইজটা দেওয়া আছে সেটার প্রবলেমগুলো তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের এর আগের ভিডিওতে আমরা ফ্র্যাকশন চ্যাপ্টারের যেটা তোমাদের এক্সাম্পল দেওয়া আছে সেখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। সো তোমাদের এই এক্সারসাইজ অংশটুকু আশা করি তোমরা সহজে বুঝতে পারবা যদি সেই ভিডিওটা তোমরা দেখে থাকো। 104 নম্বর পেজে দেখো, প্রথমে দেওয়া আছে কিছু মাল্টিপল কোয়েশ্চেন আনসার এমসিকিউ। শুরুতে হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার। এখানে আমরা দেখি এটার সলভ করার চেষ্টা করি। প্রথমে যেটা দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস দ্য এমটি পার্ট অফ দ্য ইমেজ। এখানে যে ইমেজটা দেওয়া আছে, ইমেজের দুইটা পার্ট হচ্ছে তোমার ফুল করা আছে, সো বাকি 6 পার্ট। সো 6/8 is the answer. Which of the following is correct? 5/9 is greater than 2/9, কারণ যখন ডিনোমিনেটর দুটো সেম হবে, সো নিউমারেটর যেটা বড় সেটাই বড় হবে। সো এটা মনে রাখতে হবে। সো A is the correct answer. 8/9 fill in the blanks. 3/9 is equal to 5/9. এখানে কি হবে? এটা হবে আসলে সাবট্রাকশন সিম্বল, মানে মাইনাস সিম্বল। B is the correct answer. এরপর আসলে দেখো, Ria ate 1/4 of the cake. How much of the cake does Raisa need to eat to be equivalent? Ria. সো ইকুইভ্যালেন্ট এখানে আসলে অপশন কোনোটাই না, এটা হবে 2/8 যদি হতো তাহলে দ্যাট উড বি দ্য কারেক্ট আনসার। তোমরা তোমাদের স্কুলের টিচারের সাথে এটা বিষয়ে কথা বললে স্যার হয়তো তোমাদের ঠিক করে দিতে পারে। সো এটা যদি 2/8 হয়, দ্যাট উড বি দ্য কারেক্ট আনসার। নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন আর ইকুইভ্যালেন্ট টু 3/4? 3/4 ইকুইভ্যালেন্ট আমরা এর আগের ভিডিওতে যেটা করেছিলাম, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে তুমি যদি 3/4 কে 2, 3, 4, 5 দিয়ে মাল্টিপ্লাই করে যে ফ্র্যাকশন পাবা সেটা হবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো 3/4 যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, তাহলে আমরা 6/8 পাবো। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9/12 পাবো, আর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4/16 পাবো। সো B is the correct answer. Number 6, which one of the following fraction is equal to 1? 1 হবে কোনটা? 1 3/3, কারণ কি 3 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি হবে 1, আর নিচে 3 কে 3 দিয়ে ডিভাইড করলে 1, so 1/1 is equal to হবে 1. Okay. Number 7, from the school Rashid's house is 3/8 kilometer west and Millie's house is 2/8 kilometer east. How far is Millie's house from Rashid's house? এটা হচ্ছে তোমার স্কুল থেকে যদি রাশেদের হাউস যদি তোমার 3/8 কিলোমিটার ডিস্টেন্স হয় এবং মিলিস হাউস যদি 3/8 কিলোমিটার ডিস্টেন্স হয়, তাহলে তাদের দুজনের বাসার দূরত্ব হবে কত? আমরা যদি দুটো অ্যাড করি তাহলে আনসার হবে 5/8. সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও Russell drank 4/5 liter of water and Ria drank 3/5 liter of water. How much more did Russell drink than Ria? মানে কে বেশি ড্রিঙ্ক করেছে? রাসেল বেশি ড্রিঙ্ক করেছে। কিভাবে বুঝলাম? কারণ 5 দুজনের ডিনোমিনেটর, সো উপরে মানে নিউমারেটর যারটা বড় সে বেশি, তারটা বড়। সো 4/5 is greater than 3/5. সো আমরা যদি সাবট্রাকশন করি তাহলে আনসার হবে 1/5 লিটার। সো আনসার হবে D is the correct answer. আচ্ছা, এরপরে আসো 105 নম্বর পেজে দেখো একটা আনসার দেওয়া আছে। Let us match the right column with the left column by drawing lines. আচ্ছা, এটা আমরা কিভাবে করব দেখো। ওকে, 3 এটা আসলে 4/5, বাট এখানে আসলে তিনটাতে ইয়া দেওয়া আছে, এটা এখানে আরেকটা দিলে এটা আনসারটা কারেক্ট হতো। সিমিলারলি এখানেও 10/6 হতো, এটা 6/10 হতো। এটাও তোমাদের এখানে একটু চেক করতে হবে বইয়ের মধ্যে, তোমরা টিচারের সাথে এটা আলোচনা করে নেবে।
ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা যখন বলি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এখানে হলো 4/8, এখানে 2/4 ইজ, এটা দুইটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট, কারণ 2/4 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো 4/8 হবে। সো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এন্ড ফাইনালি 2/2 কে যদি তুমি ডিভাইড করো পাবো হচ্ছে 1। ওকে ওকে, নাম্বার 3 তে দেওয়া হচ্ছে, দেখো the numerator and denominator to some fractions are given below, write the fraction. Numerator 7, denominator হচ্ছে 13. So numerator হচ্ছে 7, denominator 13. Okay, fraction will be 7/13. একইভাবে নাম্বার 2, denominator 11, numerator 7. numerator মানে উপরে যেটা 7, so fraction হবে 7/11. numerator 9, denominator হচ্ছে 17, so fraction will be, এভাবে লিখবো তোমরা, numerator divided by denominator 7/17. Okay, number 4, 5/12. Okay, now number 4, এখানে কি দেখো, look at the figure and match the drawing. তোমাদের ফিগার দেখে এখান থেকে মিলাতে হবে। প্রথমে দেখো 3 অংশ কালার করা, টোটাল অংশ 5, so 3/5 is the matching. এটা তো 1 2 3 4 5 6 পার্ট টোটাল, 1 পার্ট হলো কালার, so 1/6 is the correct answer, I mean matched. এটাতে হলো 1 2 3 4 5 পোরশন হচ্ছে আছে টোটাল, তো 1 পোরশন কালার করা, তাহলে এটা হবে 1/5, আমাদের অলরেডি বইয়ের মধ্যে দেওয়া আছে। এরপর এটা 4 পোরশন দেওয়া আছে, 3 পোরশন কালার করা আছে, সো 3/4 will be the matched part. And last one 3 পোরশন দেওয়া আছে, 2 পোরশন কালার, সো 2/3 will be the match portion. So এখানে কিভাবে আমরা 2 of 3 parts হবে লাস্টেরটা, 3 of 5 parts হবে প্রথমটা, 1 of 6 part হবে সেকেন্ডটা, 1 of 5 parts হচ্ছে থার্ড, 3 of 4 হচ্ছে ফোর্থ ওয়ান। ওকে, এরপরে দেখো, let us write 3 equivalent fractions of the following fraction. তিনটা করে equivalent fraction লিখতে বলছে। 1/2 equivalent fraction, 2 3 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2/4, তো যেটা মাল্টিপ্লাই করবো উপরে নিচে দুটাকে আমরা মাল্টিপ্লাই করতে হবে, মানে আমি নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটাকে মাল্টিপ্লাই করতে হবে। একইভাবে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 3/6, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4/8। সিমিলারলি 3/4 কে যদি তুমি ডিনোমিনেটর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে চাও, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 কে 6 হবে, 4 কে মাল্টিপ্লাই করলে 2 দিয়ে 8 হবে, 6/8। দুইটাকে যদি তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো, আনসার হবে 9/12, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12/16। একইভাবে 2/3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা করে দিয়েছি, তোমরা বাকিটা বুঝে নিবে। 2 3 এবং 4 কে 4 দিয়ে তুমি 5/6 কে মাল্টিপ্লাই করলে এটা পাবো আমরা। ওকে ওকে, 106 পেজে দেওয়া আছে যে একটা পেয়ার দেওয়া আছে, আমাদেরকে 6টা পেয়ার দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে whether they are equivalent or not। কিভাবে আমরা সেটা বের করব, এর আগে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছি। দেখো 2 এবং আমরা যদি আড়াআড়ি মাল্টিপ্লাই করি পেয়ারের নিউমারেটর এবং ডিনোমিনেটরকে, এবং if they are similar, so that will be the equivalent. So 2 multiplied 10 হচ্ছে 20, 3 multiplied 5 হচ্ছে 15, so they are not equivalent, so not equivalent. 2/7 6/21, যদি আমরা করি এটা 2 multiplied 21 হচ্ছে 42, 7 multiplied 6 হচ্ছে 42, so this is equivalent যদি সেম হয়। 3 multiply 12 হচ্ছে 36, 5 multiply 8 হচ্ছে 40, so they are not equivalent. আচ্ছা, একইভাবে 1 multiply 16 হচ্ছে 16, 4 multiply 16 হচ্ছে 16, so this is equivalent. একইভাবে এটা not equivalent এবং এটা equivalent. ওকে, আচ্ছা, এরপরে দেওয়া আছে 7 এ দেওয়া আছে তোমাদের কিছু এডিশন আমরা কিভাবে করব আগে ভিডিওতে বলেছি, আবারও বলবো। 1/3 plus 2/3, তাহলে কত হবে आंसर? 3 plus 3 আমরা জানি, যদি এডিশনের ক্ষেত্রে ডিনোমিনেটর সেম হয় তাহলে তোমার আনসারও ডিনোমিনেটর সেম হবে, কিন্তু শুধু নিউমারেটর যে দুইটা আছে সে দুটাকে যোগ করতে হবে। সো 1 plus 2 is equal to 3, 3/3 is equal to 1। একইভাবে তুমি যদি 2 নম্বরটা দেখো, 3/4 plus 1/4, দুইটা ডিনোমিনেটর সেম,
তাহলে ডিনোমিনেটর হবে 4, 3 plus 1 হচ্ছে 4, so 4 by 4 is equal to 1, কারণ দুইটাকে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি 1 by 1 পাবো, so answer will be the 1. নাম্বার 3 তে দেখো 3 by 5 plus 1 by 5, তো দুইটা ডিনোমিনেটর সেম 5, so answer will be the 5 in denominator, and 3 plus 1 is equal to 4, so 4 by 5 will be the answer. একইভাবে আমি যদি 10 নম্বর অঙ্কটা দেখি, দেখো 1 by 9 plus 5 by 9 কিভাবে করব? এটা ডিনোমিনেটর হচ্ছে 9, so 9 will be the denominator. 1 plus 6 is 5 is equal to 6, so answer will be 6 by 9, but দুইটাই হচ্ছে 6 এবং 9 দুইটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে যদি ডিভাইড করি 2 by 3 হবে আনসার, so 2 by 3 is the answer. এরকম যখন তোমরা কোনো ফ্র্যাকশন পাবা যেটা হচ্ছে তোমার 2, 3 বা 4 বা 5 দিয়ে ডিভাইড করা যায়, সেক্ষেত্রে ওইটাকে ডিভাইড করার পরে যে ফ্র্যাকশনটা পাবো দ্যাট উইল বি দ্য আনসার। এখানেও দেখো 5 by 8 plus 3 by 8 is equal to 8 by 8, তো 8 কে আমরা দিয়ে ডিভাইড করতে পারি দুটাকেই, সো 1 will be the answer. আই হোপ তুমি বুঝতে পেরেছো। এরপরে তোমরা সাবট্রাকশন 8 নম্বরে যেটা সাবট্রাকশন করতে পড়েছে, সাবট্রাকশনও সেম 1 minus 1 by 3 এটা কিভাবে করবে? 1 minus 1 by 3 is equal to, এখানে দেখো 1 কে আমরা 3 by 3 দিয়ে এক্সপ্রেস করতে পারি, 3 by 3, so 3 by 3 minus 1 by 3 is equal to 2 by 3, কারণ কি দুইটা ডিনোমিনেটর সেম, 3 থেকে 1 গেলে 2 হবে, so 2 by 3 will be the answer. এরপর তুমি নাম্বার 2 তে দেখো 5 by 6 minus 1 by 6 is equal to, দুটো ডিনোমিনেটর যদি 6 হয় তাহলে আনসার এখানেও ডিনোমিনেটর 6 হবে, আর 5 থেকে মাইনাস 1 হচ্ছে 4, সো 4 by 6, এবং 4 by 6 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি 2 by 3 হবে, সো আনসার উইল বি 2 by 3. একইভাবে নাম্বার 4 এ দেখো 1 minus 1 by 7 is equal to, 1 মানে হলো 7 by 7, কারণ আমরা যেহেতু এখানে 7 দেওয়া আছে, 1 by 7 দেওয়া আছে ডিনোমিনেটর, সো যে ডিনোমিনেটর যে ফ্র্যাকশনটা দেওয়া থাকবে সেই ডিনোমিনেটর দিয়ে আমরা 1 কে কনভার্ট করব 7 by 7, সো দুটো যেহেতু 7 ডিনোমিনেটর, সো আনসারেও 7 হবে ডিনোমিনেটর, আর 7 minus 1 is equal to 6, so 6 by 7 will be the answer. ওকে, কিভাবে নাম্বার 8 নাম্বার 11 এটা করবো তোমরা। আচ্ছা, নাম্বার 10 এবং নাম্বার 2 সেম, দেখো নাম্বার 10 এ কি দেওয়া আছে, 7 by 8 minus 1 by 8 is equal to 6 by 8, কারণ কিভাবে হলো, denominator same, it will be same denominator, 7 minus 1 is equal to 6, তো 6 by 8 কে আমরা দুটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি পাবো হলো 3 by 4, আনসার will be 3 by 4. ঠিক কিভাবে এইভাবে আমরা ফ্র্যাকশনের ক্ষেত্রে সাবট্রাকশন গুলো করব। কয়েকটা তোমাদের এখানে ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে, সেগুলো একটু বুঝিয়ে করার চেষ্টা করি। দেখো নাম্বার 9 এ বলেছে Moni's house is 7 by 10 kilometer to the north from the school and Fahim's house is 3 by 10 kilometer to the south. What is the distance of Moni's house from Fahim's house? তার মানে হলো এটা যদি তোমাদের স্কুল হয়, মনি's হাউস হচ্ছে এখানে, যেটা হচ্ছে স্কুল থেকে 3 by 10 কিলোমিটার ডিস্টেন্স, ওকে, আর টু দ্য নর্থ হচ্ছে ফাহিমের বাড়ি এখানে, যেটা হচ্ছে স্কুল থেকে 7 by 10 কিলোমিটার ডিস্টেন্স। সো প্রশ্নে বলছে ফাহিমের বাড়ি থেকে মনির বাড়ির টোটাল দূরত্ব কত, এই ডিস্টেন্সটুকু কত সেটা আমাদেরকে বের করতে হবে, ওকে। সো এটা আমরা কিভাবে বের করবো, যদি আমরা স্কুল থেকে ফাহিমের মনির বাড়ির দূরত্ব এবং ফাহিমের বাড়ির দূরত্ব যদি অ্যাড করি, দ্যাট ইজ 7 by 10 প্লাস 3 by 10 যদি অ্যাড করি তাহলে আনসার হবে 10 by 10, 10 by 10 হচ্ছে কি, এটাকে 10 দিয়ে যদি ডিভাইড করি ইট উইল বি 1, সো আনসার উইল বি 1 কিলোমিটার, ওকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটা, ওকে। এরপরেরটা আসো
Distance of Sami's house from school is 5 by 7 kilometer and distance of Mina's house is 3 by 7 kilometer. Whose house is more distant from the school by how many kilometers? আচ্ছা এটা একটু ডিফারেন্ট সেম কোয়েশ্চেন ডিফারেন্ট আনসার হবে কিভাবে দেখো এটা যদি স্কুল হয় স্কুল থেকে সামির বাসার দূরত্ব হচ্ছে 5 by 7 কিলোমিটার ওকে আবার মিনার বাড়ির দূরত্ব বলছে 3 by মিনার বাড়ির দূরত্ব বলছে 3 by 7 এটা হচ্ছে মিনার বাড়ি এখন কার বাড়ি দূরে বেশি স্কুল থেকে এখান থেকে কার বাড়ির দূরত্ব বেশি হবে যেহেতু আমরা জানি যে দুটো যেহেতু ডিনোমিনেটর সেম 7 সো নিউমিনেটর যেটা বড় সেটা বেশি বড় হবে তার মানে এখানে 5 is larger than 3 সো আমরা বলতে পারি যে সামির বাড়ি হচ্ছে মিনার বাড়ির চেয়ে দূরে বেশি তাই না রাইট সো 5 by 7 is more distant from the school এখন আমরা কত দূরে সেটা যদি বের করতে চাই 5 by 7 minus 3 by 7 হচ্ছে 2 by 7 so answer will be Sami's house is more distant from the school than Mina's by 2 by 7 kilometer. Okay, very important question for the examination. And this is the final question answer for you. 11. 4 by 7 portion of cake is given to Raza. 3 by 7 to Roni. How many more portion of cake was given to Raja than Moni? তার মানে হচ্ছে রনিকে রাজার চেয়ে কত বেশি দেওয়া হয়েছে তার মানে বোঝা যাচ্ছে সরি রাজাকে রনির চেয়ে কত বেশি দেওয়া হয়েছে তার মানে বোঝা যাচ্ছে রাজাকে বেশি দেওয়া হয়েছে তাই না সো রাজাকে বেশি দেওয়া হচ্ছে মানে 4 by 7 is greater than 3 by 7 কত বেশি দেওয়া হয়েছে আমরা কিভাবে বের করবো রাজাকে যেটা দেওয়া হয়েছে সেটা থেকে যদি রনিকে যেটা দেওয়া হয়েছে সেটা সাবট্রাকশন করিস আমরা আনসারটা পেয়ে যাব সাবট্রাকশন কিভাবে করতে আমরা জানি 4 by 7 minus 3 by 7 7 যেহেতু denominator same so denominator will be 7 4 থেকে 3 গেলে 1 so 1 by 7 portion was more given to Raja than Roni this is the answer so that's all about the fraction for you যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এরপরের চ্যাপ্টার ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আজকে এখানেই শেষ করি আসসালামু আলাইকুম বাই